এবার আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন টেক্সট ট্রান্সলেশনের নিচে কিন্তু আরেকটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে ভার্টিক্যাল রুল। তো সিম্পলি আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রুলের মধ্যে কিন্তু আমরা আছি। তো আমরা কিন্তু এর আগেও ভার্টিক্যাল রুল সম্পর্কে কিন্তু আমরা জেনেই আসছি। আমরা কি করছিলাম, এই যে স্ট্যাক নামের যে টপিকটা আছে এইখানে আমরা কিন্তু ভার্টিক্যাল রুল সম্পর্কে জেনে আসছি। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড আইটেম এবং হচ্ছে থার্ড আইটেম, এই দুইটার মাঝখানে কিন্তু একটা দাগ আছে, একটা ভার্টিক্যাল রুল আছে। তো এই সম্পর্কে কিন্তু আমরা স্ট্যাকের মধ্যেই জেনে আসছি যে কিভাবে একটা ভার্টিক্যাল রুল দিতে হয়। তো এবার আমরা এই ভার্টিক্যাল রুলটাকে আলাদাভাবে নতুন একটা টপিকের মধ্যে শিখব। দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রুল। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা রোয়ের মধ্যে কিভাবে একটা ভার্টিক্যাল দাগ দিতে হয় সেটা আমরা আগেও জানছি, বাট এবারও আমরা আরেকবার দেখব। তো এরকম একটা দাগ দিতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ভিএস কোডের মধ্যে। তো এখান থেকে আমি আগের কাজগুলোকে রিমুভ করে দিলাম অ্যান্ড আমরা আমাদের ব্রাউজারে গিয়ে এগুলাকে ক্লিন করে দিলাম। তো এবার আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে জাস্ট একটা কন্টেইনার। ঠিক আছে, তো এই কন্টেইনারের মধ্যে আমি চাচ্ছি একটা ভার্টিক্যাল রুল দিতে। তো এই জন্য আমি একটা ডিভ ক্রিয়েট করলাম অ্যান্ড এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করলাম অ্যান্ড আমি বললাম যে এইখানে আমি কিছু একটা লিখতে পারি বা আমি নাও লিখতে পারি। তো আমি সিম্পলি এখানে যে কাজটা করতে পারি, আমি এখানে বলবো যে আমি একটা ভিআর দিতে চাচ্ছি। ভিতে হচ্ছে ভার্টিক্যাল আর আরতে হচ্ছে রুল, এই দুইটা মিলে হচ্ছে ভার্টিক্যাল রুল। আমি একটা খাড়াখাড়িভাবে টপ টু বটম, বটম টু টপ খাড়াখাড়িভাবে একটা ভার্টিক্যাল দাগ দিতে চাচ্ছি। তো আমি দিয়ে দিলাম। তো এখন আমরা এখানে গিয়ে দেখবো, একটা রিলোড করব। দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু একটা ভার্টিক্যাল রুল বা একটা দাগ কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে। আমি যদি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম, ধরেন বিজি, আমি দিতে চাচ্ছি হচ্ছে ডেঞ্জার কালারটা, তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারতেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ভার্টিক্যাল রুলটা আছে এইটার যে ব্যাকগ্রাউন্ড, সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডেঞ্জার কালার হয়ে গেছে। আমি যদি বলি যে এইটাকে আমরা ডেঞ্জার কালার না দিয়ে আমরা চাচ্ছি এইটাকে আমরা প্রাইমারি কালার দিতে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে দেখেন দাগটার কিন্তু একটা কালার হয়েছে যেটার নাম হচ্ছে প্রাইমারি কালার। তাহলে কিন্তু আমরা জেনেই আসছি, আগেও কিন্তু জানি যে কিভাবে একটা ভার্টিক্যাল রুল দিতে হয়, তারপরও আমরা এই ভিডিওতে আরেকবার দেখলাম। তাহলে এটা গেল। তো আমি রিমুভ করলাম, জাস্ট আমাদের ডিফল্টভাবে যে দাগটা গ্রে কালার সেটা থাকলো। তো এখানে গিয়ে আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, আমরা তো দেখে আসছি যে ছোট্ট একটা ভার্টিক্যাল দাগ কিভাবে দিতে হয়, বাট আমরা কিন্তু এখনো দেখি নাই যে এই যে এত বড় একটা ভার্টিক্যাল দাগ কিভাবে দিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভার্টিক্যাল দাগটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা শিখবো যে কিভাবে আমরা এদের মতো এত বড় একটা ভার্টিক্যাল রুল বা একটা দাগ আমরা দিতে পারি। তো এটা দিতে গেলে আমাদের যেটা করতে হবে, এইখানে গিয়ে ধরেন আচ্ছা এটার নিচেই আমরা একটা ডিভ ক্রিয়েট করতে পারি। তো আমরা করলাম, এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ডিভ। তো এবার আমরা এই ডিভের মধ্যে একটা ক্লাস ইউজ করতে পারি অ্যান্ড আমরা এইখানে আচ্ছা এই ডিভটাকে আমরা ফিক্স একটা হাইট বা একটা উইডথ আমরা সেট করে দিতে পারি। ধরেন এখানে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বলতে পারি যে এই ডিভের একটা হাইট হবে, মানে উপর থেকে নিচের দিকে একটা হাইট হবে। উইডটা হচ্ছে 100%। আমরা জানি যে কোনো ব্লক এলিমেন্টের উইড ডিফল্টভাবে 100% থাকে, বাট আমরা হাইট সেট করতে চাচ্ছি। তো ধরেন হাইটটা আমরা সেট করব হচ্ছে 200 পিক্সেলের মতো। ঠিক আছে, অ্যান্ড এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও আমরা দিতে পারি এই ক্লাসের মধ্যে বিজি হাইফেন। আমরা চাচ্ছি এটাকে একটা লাইট কালার দিতে, তো আমি দিয়ে দিলাম। তো এখন যদি আমরা যাই এখানে গিয়ে একটা রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা ডিভের একটা এরিয়া কিন্তু দেখা যাচ্ছে যে লাইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এটার উইথ হচ্ছে 100% আর হাইটটা হচ্ছে 200 পিক্সেলের মতো। আমি যদি হাইটটাকে কমাই দিতাম, ধরেন 100 পিক্সেল করতাম, তাহলে কিন্তু হাইটটা কমে যাইতো। দেখতে পাচ্ছেন যে কমে গেছে, বাট আমি চাচ্ছি এটাকে 200 পিক্সেলে রাখতে, তো আমি এখানে রেখে দিলাম। এবার আমি চাচ্ছি অনেক বড় একটা ভার্টিক্যাল রুল বা ভার্টিক্যাল দাগ দিতে। তো এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই ডিভের মধ্যে যাইতে হবে। এই ডিভের মধ্যে গিয়ে আমরা একটা ডিভ ক্রিয়েট করব অ্যান্ড এই ডিভের আমরা একটা ক্লাস দিব যেটার নাম হচ্ছে ভিআর, মানে হচ্ছে ভার্টিক্যাল রুল, সিম্পল অ্যাজ দ্যাট। তো এতটুকু করে আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে কর্নারে কিন্তু আমাদের এই পুরা ডিভের এই যে লেফট টু টপ, লেফট এবং টপের কর্নারে কিন্তু একটা ছোট্ট একটা ভার্টিক্যাল দাগ চলে আসছে। বাট আমি চাচ্ছি ছোট্ট কোনো দাগ আমি দিব না, আমি এদের মতো অনেকটা বড় একটা দাগ দিব। ঠিক আছে, মানে আমাদের হাইটটা যতটুকু আমরা এই দাগটাকেও ততটুকুই বানাবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে গিয়ে আমরা বলতে পারি এই ডিভের মধ্যে যে এইচ মানে হচ্ছে এইচ ফর হাইট,
বুটস্ট্র্যাপের ভাষায় এইচতে হচ্ছে হাইট। তো আমরা হাইটটা দিতে চাচ্ছি ধরেন আর 25%। তাহলে আমাদের হাইটটা যতটুকু, এই যে এখানে আমাদের এই ডিভের প্যারেন্ট ডিভ যেটা, এই প্যারেন্ট ডিভের হাইট যতটুকু 200 পিক্সেল দেখতে পাচ্ছেন। তো 200 পিক্সেলের 25% কতটুকু হয় ততটুকুই একটা দাগ দিয়ে দিবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে এই দাগটা হচ্ছে আমাদের এই হাইটের 25%, একটুখানি কিন্তু বড় হয়েছে। তো আমি যদি বলি যে আমি 25% না দিয়ে আমি এটাকে 50% দিব, তাহলে আপনি এই হাইটের অর্ধেক পর্যন্ত এই দাগটাকে আপনি দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এই হাইটের অর্ধেক পর্যন্ত 50% কিন্তু চলে আসছে। বাট আমি চাচ্ছি পুরোটাকেই আমি দখল করে নিয়ে নিব, তো এই জন্য আমি বলতে পারি 100%। তাহলে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই ভার্টিক্যাল দাগটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা চাইলে এই ভার্টিক্যাল দাগটাকে কিন্তু আমরা বড়ও করতে পারি। আমরা যদি বলি এখানে হচ্ছে আমরা 75% দিব, তাহলে কিন্তু এইটা 75% হয়ে গেল, ঠিক আছে। আর আমরা যদি 100% দিই তাহলে তো পুরো জায়গাটাকে সে দখল করে নিয়ে নিবে। এবার যদি আমরা এই প্যারেন্ডিভের হাইটটাকে যদি আমরা আরেকটু বেশি করি, ধরেন আমরা 300 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটাও বড় হবে, মানে জায়গাটার হাইটটাও বড় হবে এবং আমাদের ভার্টিক্যাল দাগটাও বড় হবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন জায়গাটাও কিন্তু হাইটটা বড় হয়েছে এবং এটার মাঝখানে যে আমাদের একটা ভার্টিক্যাল দাগ আছে সেটাও কিন্তু বড় হয়েছে। তো এই দাগটা কিন্তু আমাদের অনেক জায়গায় প্রয়োজন পড়ে, অনেক কিছুকে ডিভাইড করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। ধরেন আমরা একদিকে একটা জিনিসকে রাখতে চাচ্ছি, আরেকদিকে আরেকটা জিনিসকে রাখতে চাচ্ছি, যেমনটা হচ্ছে এই যে এইখানে দেওয়া আছে। আমি যদি স্ক্রোল করে যাই, এই যে এইখানেও দেওয়া আছে যে সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, এই দুইটা জিনিসের মাঝখানে আমরা ডিভাইড করব এইরকম একটা ভার্টিক্যাল দাগ দিয়ে। তো কিন্তু এইরকম কেসে কিন্তু অনেক প্রয়োজন পড়ে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এই যে এইরকম একটা বড় ভার্টিক্যাল দাগ কিন্তু দিতে পারছি। তো এই দাগটাকে কিন্তু আমরা আরেকভাবে দিতে পারবো। আমি যদি বলি এখানে আমি হাইট ইউজ করব না, আমি হাইটটাকে রিমুভ করলাম, এখানে গিয়ে রিলোড করব, দাগটা ছোট হয়ে গেল। তো এবার এই কাজটাকে কিন্তু আমরা আরেকভাবে করতে পারবো। এই ডিভের যে প্যারেন্ট ডিভ আছে না, এই প্যারেন্ট ডিভের মধ্যে গিয়ে যদি আমরা বলি যে এটা হয়ে যাবে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তাহলেও কিন্তু এইটা সেম আচরণটাই করবে, দেখতে পাচ্ছেন এই যে পুরাটাই কিন্তু নিয়ে নিছে। তো আপনি চাইলে এখানে হচ্ছে হাইটটাকে 100% করে দিতে পারেন এই যে চাইল্ড ডিভের মধ্যে, বা আপনি প্যারেন্ট ডিভের মধ্যে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স যদি করেন, তাহলে কিন্তু এটা পুরো জায়গাটা সহ ভার্টিক্যাল একটা দাগ দিয়ে দিবে খাড়াখাড়িভাবে। তাহলে এটা গেল। তো এবার আমরা এই দুইটাকে রিমুভ করতে পারি। সো আমি করে দিলাম, এখন এখানে গিয়ে রিলোড করব, ক্লিন হয়ে গেল। এবার আমরা এই যে এইরকম একটা সিস্টেম দেখব। এরকম সিস্টেম কিন্তু আমরা স্ট্যাকের মধ্যে করছিলাম, তো এখানে আমরা আরেকবার করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা আইটেম আছে, ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম অ্যান্ড হচ্ছে থার্ড আইটেম। তাহলে চলেন আমরা তিনটা আইটেম ক্রিয়েট করে নিই এখানে। ডিভ এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম। অ্যান্ড আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম, অ্যান্ড আমি ডিপটাকে কপি করলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম। অ্যান্ড এখানেও আমি লিখতে পারি, আচ্ছা আমি এখানে 1 2 না দিয়ে এখানে তো লিখাই আছে যে ফার্স্ট, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম। অ্যান্ড আমি কপি করলাম, এটা হচ্ছে আমাদের থার্ড আইটেম। তাহলে কিন্তু আমাদের তিনটা আইটেম চলে আসছে। আমি এখানে গিয়ে দেখবো, দেখতে পাচ্ছেন তিনটা আইটেম কিন্তু চলে আসছে। তো এবার আমি এই প্রতিটা আইটেমেরই পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে পারি। তো এই জন্য আমি গিয়ে বলবো এখানে যে ক্লাস আমি চাচ্ছি বিজি একটা লাইট কালার দিতে, তাহলে কিন্তু 1 নাম্বার ডিভের মধ্যে আপনি দেখতে পারবেন এই যে লাইট কালার চলে আসছে। অ্যান্ড আমি একটা করে বর্ডারও দিতে চাচ্ছি, সো আমি লিখতে চাচ্ছি বর্ডার, তাহলে কিন্তু এখানে একটা বর্ডারও চলে আসছে। একইভাবে আমাদের এই ক্লাসটাকে আমি এখান থেকে কপি করব, কপি করে আমাদের সেকেন্ড নাম্বার যে আইটেম এখানে দিয়ে দিব, থার্ড নাম্বার আইটেমের মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু তিনটা জিনিসই সেম টু সেম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা চাচ্ছি এই তিনটা জিনিসকে আমরা একই রোয়ের মধ্যে পাশাপাশি বসাবো। তো এই কাজটা কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে করতে পারি, বা আমরা এই কাজটাকে চাইলে এইচ স্ট্যাক আছে না, আমরা যে আগের ভিডিওতে এই যে স্ট্যাকের মধ্যে এইচ স্ট্যাক সম্পর্কে দেখছিলাম, সো আমরা সেইটা দিয়েও কিন্তু করতে পারি। তো আমরা কি করব, এই তিনটা চাইল্ড তো সিঙ্গেল চাইল্ড, তো এই তিনটা চাইল্ডের একটা প্যারেন্ট বাক্স বা একটা প্যারেন্ট ডিভ আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে এগুলাকে কন্ট্রোল এক্স মেরে আমি কাট করলাম, বা আমি এই যে উপরে গিয়ে একটা ডিভ আমি ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ, এই তিনটা জিনিসের প্যারেন্ট ডিভ। তো এবার আমি এগুলাকে জাস্ট সেই ডিভের মধ্যে আমি রাখবো, তাহলে দেখতে পাচ্ছেন এই ডিভের মধ্যে আমরা রেখে দিলাম। তো এবার আমরা এই ডিভটাকে একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হয়ে যাবে হচ্ছে এইচ স্ট্যাক। এইচ স্ট্যাকের মানে হচ্ছে হরিজন্টাল স্ট্যাক, ঠিক আছে, মানে হচ্ছে আমরা পাশাপাশি এক অক্ষ বরাবর একই রো এর মধ্যে আমরা বসাবো। তাহলে আমরা এইচ স্ট্যাক দিয়ে দিলাম। এতটুকু করে আমরা যদি এখানে যাই, গিয়ে একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এই তিনটা জিনিস কিন্তু একই লাইনে পাশাপাশি বসে গেছে।
তো এবার আমি যে কাজটা করব, এই তিনটা জিনিসের এই মাঝখানে করে আমি একটু করে গ্যাপ দিব। তো এই জন্য আমি এখানে গিয়ে একটা গ্যাপ 3 ইউজ করতে পারি, তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ চলে আসবে 3-র মতো দেখতে পাচ্ছেন। তো এবার আমি এই সেকেন্ড আইটেম অ্যান্ড হচ্ছে থার্ড আইটেম, এই দুইটা জিনিসকে আমি স্ক্রিনের একদম ইন্ডের দিকে মানে হচ্ছে রাইট সাইডে আমি নিয়ে যাব, বাট আমাদের ফার্স্ট আইটেমটা আমাদের স্ক্রিনের একদম বাম দিকেই থাকবে। তো এই কাজটা কিন্তু আমরা কয়েকভাবে করতে পারি। আমাদের যে সেকেন্ড নাম্বার যে আইটেমটা আছে, এইখানে গিয়ে ক্লাসের মধ্যে গিয়ে যদি আমরা বলি যে এটা হয়ে যাবে এমএস অটো, মানে হচ্ছে মার্জিন স্টার্ট। সেকেন্ড আইটেমের প্রথম দিকে স্টার্টের দিকে আমরা মার্জিন করতে চাচ্ছি কি, এটা করতে চাচ্ছি হচ্ছে অটো। তাহলে কিন্তু এই দুইটা জিনিস চলে যাবে একদম অ্যান্ডের দিকে, আর আমাদের ফার্স্ট আইটেমটা কিন্তু রয়ে গেছে আমাদের স্ক্রিনের বাম দিকে। তো এই কাজটা যদি আমি এভাবে না করি, ধরেন আমি আবারও আগের মতো করলাম। এখন যদি আমি বলি যে আমাদের ফার্স্ট আইটেমের মধ্যে গিয়ে যদি বলি যে আমি এমই মানে হচ্ছে মার্জিন অ্যান্ডের দিকে আমি কি করতে চাচ্ছি, অটো করতে চাচ্ছি, তাহলে কিন্তু সেম কাহিনীটাই হবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই ডিভের অ্যান্ডের দিকে সরাই দিছে, যতটুকু জায়গায় গ্যাপ ছিল মানে খালি ছিল। ঠিক আছে, তো আমরা কিন্তু এভাবে করতে পারি। তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই সেকেন্ড আইটেম অ্যান্ড থার্ড আইটেমের মাঝখানে আমরা একটা ভার্টিক্যাল দাগ দিয়ে এই দুইটা জিনিসকে আমরা ডিভাইড করব। তো এই কাজটা করতে গেলে আমরা কিভাবে করব, আমাদের এই যে সেকেন্ড নাম্বার আইটেম এবং এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার আইটেম, এই দুইটার মাঝখানে আমাদের একটা ডিভ ক্রিয়েট করতে হবে। তো আমি করলাম। এবার আমাদের এই ডিভের মধ্যে একটা ক্লাস লিখতে হবে যেটার নাম হচ্ছে ভিআর, মানে হচ্ছে ভার্টিক্যাল রুল। তো এখন গিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই দুইটার মাঝখানে কিন্তু একটা ভার্টিক্যাল দাগ চলে আসছে। তাহলে আমাদের কিছু জিনিসের মধ্যে ডিভাইড করার প্রয়োজন পড়লে বা একটা দাগ দেওয়ার প্রয়োজন পড়লে আমরা কিন্তু এইভাবে ভিআরের মাধ্যমে দিতে পারি, ভার্টিক্যাল রুলের মাধ্যমে দিতে পারি। তাহলে এটার নিচে দেখতে পাচ্ছেন আর কিছু নাই। তাহলে আমি যদি উপরের দিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এইচআর কিন্তু দেওয়া আছে। আমরা জানি যে এইচআরটা হচ্ছে এইচটিএমএল এর একটা ট্যাগ। আমাদের যখন মানে হরিজন্টালি যদি কোনো রুলের প্রয়োজন পড়ে, মানে হচ্ছে এক অক্ষ বরাবর লেফট টু রাইটের দিকে যদি কোনো দাগ দেওয়ার প্রয়োজন পড়ে, ধরেন আমি এখানে গিয়ে দেখাই দিই, এইটার নিচে এই ডিভির নিচে আমরা একটা এইচআর দিতে চাচ্ছি, মানে হচ্ছে হরিজন্টাল রুল। তাহলে কিন্তু এটার নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ কিন্তু চলে আসছে এক অক্ষ বরাবর হরিজন্টাল। তো এটা কিন্তু HTML5 এর মধ্যে ডিফল্টভাবে কিন্তু একটা ট্যাগ আকারে ছিল। তো বুটস্ট্র্যাপ কি করছে, বুটস্ট্র্যাপ যখন দেখছে যে HTML এর মধ্যে ভার্টিক্যাল দাগের কোনো সিস্টেম নাই, তখন বুটস্ট্র্যাপ কি করছে, এখানে একটা ভিআর নামের একটা ক্লাস সে নিয়ে আসছে। এতে করে আমরা কি করতে পারতেছি, আমরা ভার্টিক্যাল ভাবেও মানে খাড়াখাড়ি ভাবেও কিন্তু আমরা দাগ দিতে পারতেছি। সো এটা হচ্ছে এটা। তাহলে এতটুকু প্র্যাকটিস করেন। এর পরের ভিডিওতে আলোচনা করব হচ্ছে ভিজুয়ালি হিডেন সম্পর্কে। তো প্র্যাকটিস করেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।